আমাদের প্রত্যেক বাঙালি বাড়িতে এঁচোড় চিংড়ি কিন্তু একটা বেশ পরিচিত পদ। ইনফ্যাক্ট আমাদের অনেক বাঙালি অনুষ্ঠান বাড়িতেও কিন্তু দুপুরে ভাতের সাথে এঁচোড় চিংড়ি পরিবেশন করা হয়। আমার মায়ের হাতের রান্নাগুলোর মধ্যে এঁচোড় চিংড়ি কিন্তু আমার অন্যতম প্রিয়। তাই তোমাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করছি। তোমরা যারা এখনও এটা বানাতে জানো না তাদের জন্য আশা করি এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। প্রথমেই এঁচোড়টাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে। এখন শীতের শেষে বাজারে বেশ ছোট ছোট এঁচোড় পাওয়া যাচ্ছে, সেটা ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেওয়াটা কিন্তু খুব দরকার। এরপর একটা বড় পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়ে কিছুটা কুচি রেখে দিয়ে বাকিটা পেস্ট করে নিতে হবে। আর অন্যদিকে আদা রসুনের পেস্ট এবং গোটা জিরে, ধনে, গোটা শুকনো লঙ্কা এবং গোটা গোলমরিচ একসাথে সামান্য জল দিয়ে পেস্ট করে নিতে হবে। চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ সাইড করে রাখতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম হলে তাতে ফোড়নে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা এবং কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে। এরপর তাতে ডুমো ডুমো করে কেটে রাখা আলু ও সেদ্ধ করে রাখা এঁচড়গুলো একসাথে দিয়ে নাড়াচাড়া করতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। তোমরা চাইলে চিংড়ি মাছটা আলাদা করে ভেজে তুলে রাখতে পারো, তারপর ঝোলে সেটা অ্যাড করতে পারো। আমরা সেটা করলাম না, একই সাথে চিংড়ি, এঁচড় এবং আলুটাকে ভেজে নিলাম। এরপর মশলা অ্যাড করা পালা। থেতো করে রাখা আদা রসুন ও পেঁয়াজ বাটাটা এর মধ্যে অ্যাড করা হলো। সমস্তটা মিশিয়ে নিয়ে তার মধ্যে ওই যে মশলাটা রেডি করা ছিল সেটার মধ্যে দিয়ে দেওয়া হলো। এই মশলাটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট, এটা স্কিপ করা যাবে না। এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। শুকনো লঙ্কা গুঁড়ো এতে আর আলাদা করে দেওয়া হলো না, যেহেতু মশলা বানানোর সময় কিছু শুকনো লঙ্কা অ্যাড করা হয়েছে। এরপর শীতের কিছু পেঁয়াজ কলি বাড়িতে থাকায় সেটার মধ্যে কুচি করে দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু একেবারেই অপশনাল, তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতেই পারো। এরপর গরম মশলা গুঁড়ো ও 1 চামচ মতো ঘি দিয়ে আবারও নেড়ে চেড়ে তার মধ্যে সামান্য চিনি অ্যাড করা হলো। এই চিনিটা রান্নার স্বাদটাকে ব্যালেন্স করে। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দেওয়া হলো। এরপর ব্যাপারটাকে ফুটতে দিতে হবে। কিছুক্ষণ চাপা দিয়ে মোটামুটি 12 থেকে 15 মিনিট পর রেডি।